হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একবার চলে আসলাম ফ্রেজাল ভার্ব রিলেটেড ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকের মধ্যে তোমরা এমন কিছু বিশেষ ফ্রেজাল ভার্বস দেখতে পাবে যেগুলো দৈনন্দিন জীবনে ইউজফুল ভীষণভাবে, এবং এগুলো তোমরা খুব একটা হয়তো বইতেও সেরকম একটা দেখতে পাও না, কারণ এগুলো একটু কনফিউজিং মনে হতে পারে। এবং এমন কিছু কিছু ফ্রেজাল ভার্বস দেখতে পাবে যেগুলো মডার্ন ডেজে বেশি ইউজ হয়, এবং সেই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলোকে ভালোভাবে বোঝানোর জন্যই আজকের এই ভিডিও। ওকে, তো আজকে দেখো আমি এখানে এমন কিছু লাইনস লিখেছি যেগুলোর প্রত্যেকটাতেই কোথাও না কোথাও একটা না একটা ফ্রেজাল ভার্বস আমরা দেখতে পাবো। ওকে, প্রথম যে লাইনটা আছে সেটা দেখো, তোমার বড় বাড়ি নিয়ে তুমি অবশ্যই বড়াই করো না। এই যে লাইনটা, এর মানেটা কি বোঝাতে চাইছে? যে তোমার একটা বড় বাড়ি আছে এবং তুমি সেটা নিয়ে হয়তো খুব গর্ব করে কথা বলো। এই যে জিনিসটা গর্ব করে কথা বলা, বড়াই করে কথা বলা, এটা সঠিক না, এইটা এখানে বোঝানো হচ্ছে। তো যখন দেখবে এমন কোনো কথা বলা হয় যেখানে বড়াই করার বিষয় থাকে, তখন সেক্ষেত্রে ব্যবহার করতে পারো খুব ইন্টারেস্টিং একটা মডার্ন ফ্রেজাল ভার্ব, সেটা হলো ক্রো অ্যাবাউট। ওকে, ক্রো অ্যাবাউট কেমন হতে পারে দেখো, তোমার বড় বাড়ি নিয়ে তুমি অবশ্যই বড়াই করো না, অবশ্যই করো না। যখন কোনো কাজ এরকম অবশ্যই সেন্সে বলা হয়, তখন আমরা সেই সেন্সে মোডাল অক্সিলারি মাস্টের ব্যবহার করতে পারি। তো সেই অনুযায়ী হবে ইউ মাস্ট নট। ওকে, ইউ মাস্ট নট, ইউ মাস্ট নট কি বড়াই করো না বলা হয়েছে, তো নটটা তো দিয়ে দিলাম, নট সেন্স চলে আসলো, নট মানে না হয়ে গেল। এবার ওই বড়াই করা সেন্সে কি বললাম? ক্রো অ্যাবাউট, ইউ মাস্ট নট ক্রো অ্যাবাউট। ক্রো অ্যাবাউট কি সম্পর্কে ক্রো অ্যাবাউট করবে না? না তোমার বড় বাড়ি আছে সেটা সম্পর্কে। ক্রো অ্যাবাউট ইয়োর বিগ হাউস, এরকম ভাবে। তো এই যে ক্রো অ্যাবাউট, এই ফ্রেজাল ভাবটাকে ইউজ করো ঠিক এরকম ধরনের সেন্সে। যেই দেখবে কেউ তোমার সামনে হয়তো কেউ কিছু একটা বিষয় নিয়ে খুব গর্ব করে বলছে, খুব বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে, তখন সেই সেন্সে, তখন ওই ধরনের লাইনটাকে ইংলিশে যদি বোঝাতে চাও, সেই ক্ষেত্রে ব্যবহার করো এই ক্রো অ্যাবাউট ফ্রেজাল ভাবটা। ওকে, নেক্সট ওয়ান, আমার বন্ধুকে সবসময় আমাকে সাহায্য করতে জোর করা উচিত না। একটু বড় লাইনটা, কি বলা হচ্ছে? আমার বন্ধুকে, মানে আমি আমার বন্ধুকে সবসময় হয়তো সাহায্য করার জন্য জোর করি, যে আমার এটাই হেল্প করে দে, ওটাই হেল্প করে দে, এরকমভাবে বারবার জোর করি। এই যে সেন্সটা, এই যে জোর করার কথা বলা হচ্ছে, এই সেন্সে একটা খুব দারুণ ফ্রেজাল ভাব আছে, সেটা হলো বাউন্স ইনটু। ওকে, বাউন্স ইনটু, এটাকে এখানে ব্যবহার করলে লাইনটা কেমনভাবে হয় দেখো, আমার বন্ধুকে সবসময় আমাকে সাহায্য করতে জোর করা উচিত না। কার উচিত না? আমার উচিত না। সেই সেন্সে আই শুড নট, আই শুড নট বাউন্স, সেখানে এটা ধরবে না, আই শুড নট বাউন্স my friend, I should not bounce my friend, আমার বন্ধুকে সাহায্য করতে জোর করাটা উচিত না, এই সেন্সটাই লেখা হচ্ছে। তো I should not bounce my friend into, into কি? helping, into helping me, সব সময়, তো always। ওকে, I should not bounce my friend into helping me always। তো এই যে বাউন্স এবং এদিক থেকে ইনটু, এইটার যে ব্যবহারটা হলো, এটা বোঝাচ্ছে যে ওই জোর করা, কোনো একটা কাজ করতে কাউকে যখন খুব জোর করা হয়, সেই সেন্সে বাউন্স ইনটু, খুব ইন্টারেস্টিং ফ্রেজাল ভার্ব, ইউজ করো। ওকে, নেক্সট ওয়ান, একদিন সে ঘুরে দাঁড়াবে। এই যে ঘুরে দাঁড়ানো, এই সেন্সেও আমরা একটা বাউন্স দিয়ে খুব কমনলি ইউজফুল একটা ফ্রেজাল ভাব আছে, সেটাকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে বাউন্স ব্যাক। কারোর যখন কোনো খারাপ পরিস্থিতি হয়, সে হয়তো যেরকম অবস্থায় ছিল, যে ভালো পরিস্থিতিতে ছিল, সেখান থেকে তার কিন্তু ফল হয়ে গেছে, সে সেখান থেকে তার একটা পতন ঘটেছে। তো সেই সিচুয়েশানে যখন সে দিশেহারা হয়ে গেছে, সেরকম পরিস্থিতি থেকেও কেউ যখন ফিরে আসে, আবার যখন সে সুস্থ হয়ে যায়, এরকম ধরনের সেন্সে তখন ব্যবহার হতে পারে বাউন্স ব্যাক।
খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো, একটু ভালো জায়গায় আবার ফিরে আসা ইত্যাদি রকম সেন্সে। বাউন্স ব্যাক, তো এখানে একদিন সে ঘুরে দাঁড়াবে। তো এই লাইনটা লেখা যাক, হি দাঁড়াবেই বলা হচ্ছে, তার মানে ফিউচারে বলা হচ্ছে, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইটে আমরা এটা লিখব। হি উইল বাউন্স ব্যাক একদিন, ওয়ান ডে। হি উইল বাউন্স ব্যাক ওয়ান ডে। হয়তো একজন কোনো ক্রিকেটার খুব ভালো খেলতো, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তার ফর্মটা চলে গেছে, খুব খারাপ খেলছে। তো তখন বলা হচ্ছে যে হ্যাঁ, ওর ট্যালেন্ট আছে, অসুবিধা নেই, ও একদিন ঠিক ফিরে আসবে, ও আবার একদিন ঘুরে দাঁড়াবে, এরকম সেন্সে বাউন্স ব্যাক করবে। নেক্সট ওয়ান, আমায় সহযোগিতা করতে ওখানে থেকো। এই যে লাইনটা, এখানে দেখো সহযোগিতা করার কথা বলা হচ্ছে, আমাকে তুমি হেল্প করবে, সাপোর্ট করবে, এই সেন্সে, এই সহযোগিতা করা সেন্সে ব্যবহার করা যেতে পারে ব্যাক আপ, এই ফ্রেজাল ভার্বটা। ব্যাক আপ কিভাবে হবে দেখো, আমায় সহযোগিতা করতে ওখানে থেকো, একটা ইনস্ট্রাকশন দেয়া হয়েছে, নির্দেশ দেয়া হয়েছে, ওখানে থেকো, তার মানে এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। তো সেই জন্য আমরা এটা ভার্ব দিয়ে স্টার্ট করব। ওখানে থেকো অর্থে বলতে পারি আমরা বি দেয়ার। ওকে, বি দেয়ার, কেন ওখানে থাকবে, আমায় সহযোগিতা করতে। টু, ইনফিনিটিভ করে দিই এখানে, টু ব্যাক মি আপ। আমি হয়তো কিছু একটা কথা বলতে চলেছি, সেখানে হয়তো একটা মিটিং ফিটিং কিছু একটা হবে, সেখানে আমি হয়তো কোনো একটা পয়েন্ট রাখবো যেটাতে আমার একটা সাহায্য পেলে ভালো হয়, মানে কেউ একজন আমায় সহযোগিতা করবে, একটু সাপোর্ট করবে আমার কথাটা, এরকম হলে ভালো হয়। তো তাই বলছো এরকম একটা কথা যে ওই অমুক জায়গাতে তুমি আমাকে সহযোগিতা করবে, তো সেরকম সেন্সে এই ব্যাক আপ ব্যবহার করা হলো। এখানে দেখো এই যে সহযোগিতা করতে সেন্সটা ব্যবহার হয়েছে না, এই যে করতে, এরকম অর্থে আমরা আর কি এই ইনফিনিটিভের ব্যবহার করতে পারি, যেখানে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এখানে টু এর ব্যবহার হয়েছে এবং তারপরে দেখো ভার্বটা যেটা তার ফার্স্ট ফর্ম বসেছে ব্যাক, টু ব্যাক। তো সেই সেন্সে করতে অর্থে টু ব্যাক আপ, এই সেন্সটা অ্যাকচুয়ালি। ওকে, এই ব্যাক আপ, তো ব্যাক আপ মানে হলো সহযোগিতা করা, এই সেন্সে এটা ব্যবহার হলো। আগের লাইনে এই যে ঘুরে দাঁড়ানোর সেন্সে ব্যবহার হয়েছিল বাউন্স ব্যাক, তার আগের লাইনে এই যে জোর করা সেন্সে ব্যবহার হয়েছিল বাউন্স ইনটু, আর প্রথমটাতে হয়েছে বড়াই করো সেন্সে ক্রো অ্যাবাউট। ওকে, এগুলো তোমরা লিখে লিখে রাখো, একটা জায়গাতে একটা ফ্রেজাল ভাব লেখো ইংলিশে এবং সেটার বেঙ্গলি মিনিংটাও লিখে রাখো, তারপরে এক্সাম্পলটাও লিখে নাও, তাহলে সুবিধা হবে। এনিওয়ে, নেক্সট ওয়ান, সে বিতর্ক থেকে সরে গেল। সে বিতর্ক থেকে সরে গেল, যখন কেউ এরকম ধরনের সিচুয়েশনে দেখবে যে একটা হয়তো কোনো ঝামেলার ব্যাপার ছিল, একটা কিছু একটা কোনো কনফিউজিং সিচুয়েশন হয়েছিল যেখানে একটা বেশ বড় সড়ো প্রবলেম হয়ে যেত, সেরকম অবস্থা থেকে কেউ যখন সরে যায়, এই টাইপের সেন্সে আমরা ব্যবহার করতে পারি ব্যাক অফ। ওকে, ব্যাক অফ। সো হি ব্যাকড, সরে গেল, সিম্পল পাস্ট টেন্স হয়েছে তাই ব্যাকড হয়ে গেল। হি ব্যাকড অফ, কিসের থেকে সরে গেল, বিতর্ক থেকে। সো ফ্রম বিতর্ক অর্থে এখানে আমরা আর্গুমেন্ট বলতে পারি, অ্যান আর্গুমেন্ট। ওকে, তো এই যে ব্যাক অফ, এটা বোঝাচ্ছে ওই কোনো কিছু থেকে সরে যাওয়া এরকম ধরনের সেন্সে। এখানে এই যে ব্যাক অফ, এটা ছাড়াও এখানে কিন্তু বেয়ার অ্যাওয়ে, এটাকেও ব্যবহার করা যেতে পারে। এবার বেয়ার অ্যাওয়েটা একটু বেশি হয় যখন এরকম ধরনের সিচুয়েশন বোঝায় যেটাতে কিনা একটা মোরাল পয়েন্ট অফ ভিউ থাকে, নীতিগত ব্যাপার থাকে, এরকম সেন্সে একটু বেয়ার অ্যাওয়েটা বেশি ইউজফুল হতে পারে। ওকে, যাই হোক, এই দুটোই কিন্তু মোটামুটি এরকম ধরনের সেন্সে বলতে পারো। পিছিয়ে যাওয়া, কোনো একটা আর কি সিচুয়েশন, খারাপ সিচুয়েশন দেখে সরে যাচ্ছে, এই ধরনের সেন্সে এগুলো ব্যবহার করা যায়। এনিওয়ে, নেক্সট ওয়ান, ওরা ওদের দাবি তুলে নিল। তো এই যে দাবি তুলে নিল, একটা কিছু দাবি রেখেছিল ওরা, সেই দাবিটা ওরা দেখলো যে না, এটা ধরে রাখা যাচ্ছে না, তো এটাকে আমাদের তুলে নিতে হবে। এই যে উইথড্র করে নিল, এই সেন্সে দাবিটা তুলে নিল, এই ধরনের সেন্সে ব্যবহার করতে পারো ব্যাক ডাউন। ওকে, ব্যাক ডাউন, এই তুলে নেওয়া সেন্সে। তো সেটা লাইনটার মধ্যে ব্যবহার করলে কেমন হবে দেখো, ওরা ওদের দাবি তুলে নিল, এটাও সিম্পল পাস্ট টেন্সেই বলা হয়েছে। ওকে, তো ওরা সেন্সে দে backed down from, ওদের দাবি their
দাবি সেন্সে ডিম্যান্ড। দে ব্যাকড ডাউন ফ্রম দেয়ার ডিম্যান্ড, তারা যে দাবিটা করেছিল, ক্লেম যেটা করেছিল, সেই ক্লেম বা ডিম্যান্ড থেকে তারা কিন্তু আলটিমেটলি সরে যাচ্ছে, তুলে নিচ্ছে সেই ডিম্যান্ডটা, এরকম সেন্সে। নেক্সট ওয়ান, ওটা দেখার পর রমেশ পিছনে সরতে শুরু করলো। তো রমেশ পিছনে সরলো, কিছু একটা এমন কিছু দেখেছে যেটা হয়তো খুব উল্টোপাল্টা কিছু, ভয়ানক কিছু, সেটা দেখে সে তখন পিছিয়ে আসছে, এরকম সেন্সে ব্যবহার করতে পারো ব্যাক অ্যাওয়ে। ওকে, ব্যাক অ্যাওয়ে, এই পিছনে সরে যাওয়া সেন্সে। ওকে, তো এটা ব্যবহার করা যাক, লাইনটাকে লেখা যাক। পিছনে সরতে শুরু করলো, তো ওটা দেখার পর তো লেখা যাক সেটা, রমেশ স্টার্টেড, শুরু করলো, কি শুরু করলো না, পিছনে সরতে, স্টার্টেড টু ব্যাক অ্যাওয়ে, স্টার্টেড টু ব্যাক অ্যাওয়ে, কখন না, ওটা দেখার পর, আফটার সিইং দ্যাট, আফটার সিইং দ্যাট। তো এই ব্যাক অ্যাওয়ে এটা হলো সেই ফ্রেজাল ভার্বটা, যেটা বোঝানো হচ্ছে যে ওই সরে যাওয়া, সরতে। এখানে যে সরতে অ্যাকচুয়ালি এই জন্য তে সেন্সটা আসছে, বিকজ টু রয়েছে, তাই টু এর পরে ভি ফার্স্ট আছে। এই সেন্সে, ইনফিনিটিভ সেন্সে প্রধানত তে এই সেন্সটা আসে, যদিও অনেক অন্যরকমভাবেও টু এর ব্যবহার হতে পারে, কিন্তু প্রধানত দেখা যায় ইনফিনিটিভে বাংলায় যখন আমরা তে জাতীয় সেন্স আনি, তখন সেক্ষেত্রে ওটা ইনফিনিটিভ দিয়ে এরকম টু বসে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যাই হোক, তো এই সরে যাওয়া সেন্সে কোনো একটা সিচুয়েশন থেকে সরে যাওয়া, ভয়ে পিছিয়ে যাওয়া ইত্যাদি রকম সেন্সে ব্যাক অ্যাওয়ে এটার ব্যবহার তোমরা করতে পারো। ওকে, নেক্সট লাইনটা দেখো, পেট্রোলের দাম বৃদ্ধি আমাদের চাপে ফেলে দেয়। এই যে লাইনটা এখানে বলা হয়েছে, ফেলে দেয় বলা হচ্ছে, তার মানে কি, এটা অলওয়েজ ট্রু এরকম একটা সেন্সে বলা হচ্ছে। যখনই পেট্রোলের দাম বেড়ে যায় তখনই কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়। এটা একটা খুবই সত্যি কথা, আমরা সবাই জানি পেট্রোলের দাম বৃদ্ধি হচ্ছে মানে বাকি সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে, তো আমাদের সমস্যাটা হয়ই। তো এই যে লাইনটা, এটাতে আমরা বুঝতে পারছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ব্যবহার করা হয়েছে, কারণ এটা প্রায়ই ঘটে, সবসময় হয়, সবসময়ের জন্য সত্যি, এরকম সেন্স বোঝাচ্ছে। তো এখানে এই যে চাপে ফেলে দেয় সেন্সটা বলা হচ্ছে, এই সেন্সে আমরা ব্যবহার করব একটা ফ্রেজাল ভার্ব, আর সেটা হলো বেয়ার অন। ওকে, বেয়ার অন। তাহলে লাইনটা কিভাবে লেখা যেতে পারে, পেট্রোলের দাম বৃদ্ধি, এটাকে আমরা এরকমভাবে লিখি, দ্য হাইক, কিসে হাইক হলো, প্রাইসে, ইন দ্য প্রাইস, ইন দ্য প্রাইস, কিসের প্রাইস না, পেট্রোলের, অফ পেট্রোল, দ্য হাইক ইন দ্য প্রাইস অফ পেট্রোল, সেটা আমাদের কি করলো না, আমাদের চাপে ফেলে দিল, খুব চাপে ফেলে দিল, এরকম একটা সেন্সে। বেয়ার্স হেভিলি, এই শব্দটা এখানে জোড়া যেতে পারে, হেভিলি কথাটা খুব ভালো রকম চাপে পড়েছি এরকম একটা সেন্স বোঝানোর জন্য, বা পড়ে যায় এরকম সেন্সে। বেয়ার্স হেভিলি অন আস, তো এই বেয়ার্স আর এদিকে অন, বেয়ার অন, এই ফ্রেজাল ভার্বটার ব্যবহারটা বুঝে নিলে যে কিভাবে হলো, কেউ যখন কোনো কিছুতে কিছুর মাধ্যমে প্রেশারাইজড হয় সেরকম সেন্সে এটাকে ব্যবহার করা যায়। ওকে, ট্রাই করো। নেক্সট লাইন, এই পাথরগুলো কাটাও এবং জাহাজ অন্য দিকে নাও। যখন দেখবে এরকম ধরনের কোনো লাইন দেখতে পাচ্ছ যেখানে হয়তো একটা জাহাজকে অন্যদিকে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, কারণ একটা দিকে কোনো একটা বাধা রয়েছে, এরকম ধরনের সেন্স যখন আসে, এই যে যখন সেই ক্ষেত্রে এই জাহাজটাকে একটা দিক থেকে আরেকটা দিকে কাটানো হচ্ছে, এরকম একটা সেন্স আসে, তখন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারো বেয়ার অফ, এই ফ্রেজাল ভার্বটা, বেয়ার অফ, ও ডাবল এফ অফ, বেয়ার অফ। তাহলে লাইনটা কেমন হবে দেখো, এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে জাহাজ অন্যদিকে নাও, মানে কাজটা তুমি করো, এরকমভাবে ইনস্ট্রাক্ট করে দিল কেউ, তার মানে এটাও হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেই অনুযায়ী এটা আমরা লিখবো, এই পাথরগুলো কাটাও, তার মানে বেয়ার, বেয়ার অফ ফ্রম দ্য রক্স, বেয়ার অফ ফ্রম দ্য রক্স, পাথরগুলোকে কাটাও, পাথরগুলো থেকে সরাও, জাহাজটা যে যাচ্ছে পাথরের সঙ্গে ধাক্কা লাগতে পারে, তাই ওটার থেকে সরিয়ে নাও, এরকম সেন্সে ওকে কাটিয়ে যাও, এবং জাহাজ অন্যদিকে নাও। অ্যান্ড অন্যদিকে জাহাজ নাও মানে জাহাজটাকে অন্যদিকে স্টিয়ার করে দাও,
অ্যান্ড স্টিয়ার দ্য শিপ, অন্যদিকে সেন্সে অ্যাওয়ে, স্টিয়ার দ্য শিপ অ্যাওয়ে। ওকে, তো এই যে বেয়ার অফের ব্যবহারটা হলো, এটা বোঝাচ্ছে ওই পাথরগুলো আছে ওটাকে কাটাতে হবে, এই সেন্সটাকে। ওকে, মনে রাখো। লাস্ট লাইনটা দেখো, তার বাবা তাকে শৈশবে ত্যাগ করে চলে গেল। ত্যাগ করে চলে গেল মানে ছেড়ে চলে গেল। ওকে, তার হয়তো সে রেসপন্সিবিলিটি নিল না, খুবই দুঃখজনক ব্যাপার। তো এই যে কাউকে শৈশবে ত্যাগ করে চলে যাচ্ছে, এই যে ত্যাগ করে চলে যাওয়া, তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এই ধরনের সেন্সে, অ্যাবান্ডন করা সেন্সে ব্যবহার করতে পারো ওয়াক আউট অন, এই ফ্রেজাল ভার্বটা ওয়াক আউট অন। তো এই ত্যাগ করা সেন্সে, তাহলে লাইনটা কীরকমভাবে হবে? তার বাবা তাকে শৈশবে ত্যাগ করে চলে গেল। তাহলে সাবজেক্ট এখানে কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে এখানে তার বাবা, মানে হিজ ফাদার। তো হিজ ফাদার, তার বাবা কি না চলে গেল, ত্যাগ করে চলে গেল। সো হিজ ফাদার ওয়াকড আউট অন, ওয়াকড আউট অন হিম। হিম কোন সময় চলে গেল? তার শৈশবে, ইন হিজ চাইল্ডহুড, ইন হিজ চাইল্ডহুড। ওকে, হিজ ফাদার ওয়াকড আউট অন হিম ইন হিজ চাইল্ডহুড। তো এই যে ওয়াকড আউট অন হিম, এটার ব্যবহারটা হয়েছে, এটা বোঝাচ্ছে যে ওই ত্যাগ করে চলে যাওয়া। তো এই সেন্সটা মনে রেখো, খুব ইউজফুল। এনিওয়ে, তো এরকম বিভিন্ন রকমভাবে এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলোকে দৈনন্দিন জীবনে যখনই সুযোগ পাবে ইউজ করো। এই সমস্ত কিছু কিছু ইউনিক আছে এর মধ্যে, যেগুলো তোমরা অবশ্যই ওইগুলোকে ব্যবহার করে অনেক লাইন্স বানাতে পারবে। সেগুলো অবশ্যই মানে ট্রাই করো যখন চান্স পাচ্ছ। আর আমার চ্যানেলে এই ফ্রেজাল ভার্ব রিলেটেড বাকি যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেগুলো যদি না দেখে থাকো ডেফিনেটলি দেখে নিও, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।